আসসালামু আলাইকুম। আজকে হলো 27 ফেব্রুয়ারি 2026। আমরা এইমাত্র আরহাম রহমানের মুসলমানি বা খতনা করিয়েছি। তো খতনা নিয়ে সবার মধ্যে একটা ভয় থাকে যে খতনা করলে মনে হচ্ছে বাচ্চা মরে যাচ্ছে, মরে যাবে, বা কত ধরনের জটিলতা হয়, এগুলো নিয়ে বাবা আমাদের মনে অনেক চিন্তা থাকে। হ্যাঁ, তো আমরা একটু শুনবো আরহামের বাবার কাছ থেকে যে আরহামের মুসলমানিটা কেমন ছিল, কোনো সমস্যা হয়েছে কিনা। একটু বলেন একটু প্লিজ। হ্যাঁ, আমি আরহামের বাবা। আমি অনেক দিন যাবৎ ওর মুসলমানি করানোর জন্য বিভিন্ন জায়গায় যোগাযোগ করতেছিলাম। তা হঠাৎ করে আমার এক ফ্রেন্ড বলল যে ইবনে সিনাতে এরকম একজন ডাক্তার আছে, উনি ডিভাইসের মাধ্যমে খতনা করায়, কোনো ব্যথামুক্ত বা রক্তপাত মুক্ত। তা আমি আবার ওনার কাছে ডিটেলস জানলাম, ওর ভাতিজাকে করছে, তো যার কারণে আমি ওর কাছে ডিটেলস জানলাম যে কয়দিনে এটা ঠিক হয়েছে বা কি আশা বিষয় কীরকম করছে। এটা জানার পর আমার ভালো লাগলো, জিনিসটা শুনে আমাকে ইন্সপায়ার করলো। তারপরে আমি ওনার কাছ থেকে নাম্বারটা নিয়েছিলাম স্যারের। ইভেন আমি ওনার কাছে নাম্বারটা নিয়েছি, আবার আসছে ইবনে সিনাতে আসছিলাম, আসে ওনার কার্ডটাও আমি নিয়ে গেছিলাম, ক্রস ম্যাচিং করছি যে আসলে এই জায়গায় ডাক্তার কিনা বা আসলে এখানে বসে কিনা উনি, এটা আমি দেখছি। দেখার পরে দেন আমি ওনাকে ফোন দিছি যে আপনি তো মুসলমানের সবাই ছিলেন, হ্যাঁ আমি বাচ্চার কোনো সমস্যা হয়েছে? না, আমি তো দেখলাম যে কোনো সমস্যা হয়নি। আরহাম, তুমি কোনো ব্যথা পেয়েছো বাবা? কিছু বলো, রাগ করো না, বলো, কথা তো বলো। ব্যথা লাগে, ব্যথা লাগে না। এখন ব্যথা লাগছে তোমার? বলো। হুম। এই মাত্রই তো মুসলমানের কথা হলো, তোমার বলো। ব্যথা লাগছে এখন? বলো। না, Good, মুখ ও রাগ দিয়ে করে আছে একটু। না, রাগ না, একটু কথা কম বলে। আচ্ছা, যাই হোক, মুখ দিয়ে বলো যে শুনেন, না। এই ওষুধগুলো এখানে খাওয়াবেন, এই যে দাগ দেওয়া ওষুধগুলো আছে খাওয়াবেন। হ্যাঁ, আর 3 দিন পর থেকে। আচ্ছা ঠিক আছে, তাহলে অনেক ধন্যবাদ আপনাদেরকে। আমি একটু বুঝিয়ে দিচ্ছি এগুলো কিভাবে ওষুধগুলো খাওয়াবেন। হ্যাঁ।